নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্তো রান্নার রেসিপি। একঘেয়েমি ডাল তরকারি বা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে শুক্তো রান্নার এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আছিয়ে না মশলা দিয়ে রান্নাটা হলেও খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে শুক্তো কিন্তু রান্না করতে পারো। এইভাবে শুক্তো রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না। শুধু এই শুক্তো দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তোমরা হয়তো শুক্তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন শুক্তো রান্না করে খেয়ে দেখো। যে কোনো রান্নাই কিন্তু নিজে হাতে যতক্ষণ না কেউ করে খাবে ততক্ষণ কিন্তু বুঝতেই পারবে না যে রান্নার স্বাদটা কতটা ভালো হয়। তাই শীত থাকতে থাকতে শীতের সবজি দিয়ে একবার হলেও তোমরা এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখো। আর এই শুক্তো রান্নার জন্য আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে শিম নিয়েছি, রাঙা আলু, বেগুন, আর নিয়েছি সজনে ডাঁটা। আর শুক্তো রান্নার যে মেইন উপকরণ উচ্ছে, আমি এখানে সব কিছুই কিন্তু কেটে রেডি করে নিলাম। এবারে প্রথমে আমি একটা শুক্তো রান্নার জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। তোমরা কিন্তু চাইলে যে কোনো একরকম সর্ষেও রান্নাতে ব্যবহার করতে পারো। আর সাথেই আমি এখানে নিয়ে নেব 1 চামচ পোস্ত। আমি সবজির পরিমাণ বুঝে সর্ষে আর পোস্তটা ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে তখন সবজির পরিমাণ বুঝে আমি এই রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। একটু নরম হয়ে গেলে আমি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবারে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে রাঁধুনি আর পাঁচফোড়নটা একসাথে ভেজে নেব। মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা একটু উষ্ণ গরম করে নেব। হালকা এই উষ্ণ গরম জলের মধ্যে আমি কয়েকটা সবজি হালকা করে একটু ভাপিয়ে নেব। প্রথমে আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। আর সাথেই আমি এখানে দিয়ে দেব রাঙা আলু। আর এই সবজি সিদ্ধ জলটাকে কিন্তু আমি ফেলবো না, পরে আমি রান্নাতে ব্যবহার করব। আর এখানে কেটে রাখা ডাঁটাগুলো একই সাথে দিয়ে দিলাম। এবার আমি এই সবজিগুলোকে মিনিট 2-3 মতো হালকা করে একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপানোর দরকার নেই, তাহলে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে। সবজিগুলো আমার ভাপানো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর এই শুক্তো রান্নাতে আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই আমি এই রান্নাটা করেছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো আরও কিন্তু 2-1টা সবজি অ্যাড করতে পারো। সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আর শুক্তো রান্নাতে যে জিনিসটা না দিলে রান্নাটা কিন্তু একেবারেই বেমানান হয়ে যায়, সেটা হলো বড়ি। আমরা কিন্তু সবাই জানি। তাই আমি এখানে 1 মুঠো বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এখানে দুরকম বড়ি মিশিয়েই রান্নাতে ব্যবহার করলাম, বিউলির ডালের বড়ি আর মটর ডালের বড়ি। তোমরা কিন্তু যে কোনো এক ধরনের বড়ি দিয়েও রান্নাটা করতে পারো। এবার আমি সমস্ত ভাজা বড়িগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে প্রথমে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। তার জন্য আমি উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কমে গেছে, তাই কিন্তু আমি প্রয়োজন মতো আরও একটু তেল দিয়ে দিলাম। আর আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল দুরকম মিশিয়েই রান্নাটা করব। এবারে আমি উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। তবে উচ্ছে কিন্তু আমি খুব বেশি লালচে করে মুচমুচে করে ভাজবো না। উচ্ছে যদি খুব বেশি লালচে করে মুচমুচে করে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু উচ্ছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি উচ্ছেগুলো একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। এবারে আমি বাকি সবজিগুলোকে একসাথে ভেজে নেব। আমি এই রান্নার জন্য মাঝারি সাইজের একটা আলু আগে থেকেই একটু মোটা করে কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আর সাথে আমি কেটে রাখা কাঁচকলাটাও দিয়ে দিলাম। আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ। আলুর পরিমাণটা আমি রান্নাতে একটু বেশি ব্যবহার করেছি, তবে তোমরা যখন রান্নাটা করবে তখন আলুর পরিমাণটা নিজেদের মতো করে ব্যবহার করবে। আলু আর কাঁচকলা আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা আলু আর কাঁচকলা একসাথে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো লবণ।
এবার আমি বেগুনগুলোকে লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে বেগুন কিন্তু আমি খুব বেশি ভাজবো না। বেগুন যদি আবার খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে রান্নায় দেওয়ার সাথে সাথে অনেকটাই গলে যাবে। বেগুনগুলো দেখো বেশ নরমও হয়েছে, আবার গোটা গোটাও আছে। ঠিক এরকম করেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন, আর সাথেই আমি দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর সাথেই আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা কুচি। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি ভাপিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেকের মতো আমি সবজিগুলো ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে সমস্ত সবজিগুলো মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেহেতু সবজিগুলো ভাপানো আছে তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই। সবজিগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নিলাম। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবারে এই সবজির সাথে ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দেব। এবারে আমি রান্নার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, আর আদার সাথেই আমি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিলে ঝাল হবে না, কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। রান্নাটা একেবারে সিদ্ধ সবজির মতো খেতে লাগবে না। এবার আমি আদাটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কাটা আমি নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার আমি সবজি সিদ্ধ জলটাকে দিয়ে দেব। এবার আমি বেটে রাখা পোস্ত আর সর্ষেটাকে দিয়ে দেব। এবার আমি সবজির সাথে সর্ষে আর পোস্তটা একটু কষিয়ে নেব। মিনিট 2-3 মতো আমি সবজির সাথে সর্ষে আর পোস্তটাকে কষিয়ে নিলাম। এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। আমি আগে থেকে একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ উষ্ণ গরম জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আমি রান্নার মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো। তবে শুক্তোর মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে শুক্তোর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর সাথে সাথেই আমি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম। আর বেগুনের সাথেই আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর লবণের স্বাদটা একটু কম মনে হয়েছে, তাই কিন্তু আমি রান্নার মধ্যে আরও একটু স্বাদ মতো লবণ এই সময় দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম, আর রান্নাটা সাথে সাথে ভালোভাবে করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে এবার নাড়াচাড়া করে গ্রেভির সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে আমি রান্নাটা আরও মিনিট খানেকের মতো এখানে করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, আর ভাজা মশলার সাথেই আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার সাথেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, শুক্তো রান্নার এই রেসিপিটা তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভালো তোমাদের লাগবেই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।